আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? আজকের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের সবার জন্য একটা মাস্ট রিড বই। বিশেষ করে যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এবং যারা জড়িত নাই, যারা জড়িত হতে চান তারা অবশ্যই বইটা পড়বেন। কারণ সংগঠন বিষয়টাই যে আসছে বিভক্তির জন্য, এটা সব থেকে বড় প্রমাণ, এবং এইটা থেকে বের হয়ে যে ঐক্য করতে হবে এইটা নিয়ে কথাটাই হচ্ছে এই বই, যেটা লিখেছেন আমাদের প্রিয় শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। এক যুগান্তকারী বই এটাকে বলা যায়। আমাদের আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ উনি কিন্তু শেখ রাবি বিন হাদি উমার আল মাদখালি রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র এবং খুব প্রিয় ছাত্রদের একজন, যার পরামর্শেই উনি বেশ কিছু ওনার জীবনের ডিসিশন নিয়েছেন আর কি। তো ওনার সম্পর্কে অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব। যদি আপনি বাংলাদেশের মধ্যে টপ স্কলার্স যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলে থাকেন এদের একটা লিস্ট করেন, নিঃসন্দেহে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ ওনার নামটা অবশ্যই অবশ্যই চলে আসবে। যখন জঙ্গিবাদের কথা হয়েছে তখন তিনি জঙ্গিবাদের বিপক্ষে লেখছেন, যখন সংগঠন নিয়ে বাড়াবাড়ি হয়েছে, এমনকি যারা সহি আকিদার দাবিদার তাদের মধ্যেও যখন সংগঠন নিয়ে বাড়াবাড়ি হয়েছে তখনও তিনি সেই দিকেও কলম ধরছেন। তো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ আমাদের প্রিয় শায়েখ, আমাদের মাথার তাজের মতো। তো তার সম্পর্কে আরও আলোচনা করা যেতেই পারে, তবে আপাতত থামছি, কারণ ইসলামে আসলে বেশি প্রশংসা করতে মানা করা হয়েছে। আল্লাহ আমাদের শাইখের ভুলগুলো ক্ষমা করুন আমাদেরও, এবং আমাদেরকে রহমত বরকত দিয়ে ঢেকে রাখুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। তো উইদাউট এনি ফার্দার ডিউ আসলে মেন বিষয়ে আসি। বইটা যে বিষয়ে সেটা হচ্ছে সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী। এই বইটা সম্পর্কে আমাদের আরও দুজন প্রিয় শায়েকের অবদান আছে, সেটা হচ্ছে আমাদের প্রিয় শায়েক আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং আমাদের প্রিয় শায়েক খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। এখন বিষয় হচ্ছে যে এই বইটা আমরা কেন পড়ব। তো এই বইটা মেইনলি 11টা অধ্যায়ে ভাগ করা হয়েছে এবং শেষে কিছু পরিশিষ্ট অ্যাড করা হয়েছে, প্রথমে কিছু প্রেক্ষাপট অ্যাড করা হয়েছে। প্রেক্ষাপটে আমাদের প্রিয় শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ উনি ওনার জীবন থেকে সংগঠনের যে কুপ্রভাব সেইটার একটা বড় অংশ তুলে ধরছেন, এবং আপনারা যখন ওইটা পড়বেন তখন আপনারা ইমোশনাল হবেন যে এতটাই স্ট্রাগল গেছে, সুবহানাল্লাহ। তো এরকম শুধু যে ওনার সাথেই যাচ্ছে তা না, ব্যাপারটা এরকম না, আরও অনেক মানুষের সাথে এটা গেছে আর কি। প্রথম 3টা অধ্যায় সামারাইজ করার চেষ্টা করি, যার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আগ্রহ আল্লাহ বাড়িয়ে দিন এই বইটা পড়ার জন্য, আমিন। তো প্রথম অধ্যায়ে মেইনলি তুলে ধরা হয়েছে যে জাহিলি যুগের যেই ব্যবস্থা ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে, তখন ওই পরিস্থিতিটা ছিল একদম মানুষজন দলে দলে বিভক্ত ছিল, গোত্রে গোত্রে বিভক্ত ছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন তিনি সবাইকে এক জায়গায় করলেন কোরআন সুন্নাহর মাধ্যমে। তার মানে এই যে দলে দলে বিভক্ত হওয়ার যে প্রথা, সেইটা হচ্ছে আসলে জাহিলিয়াতের প্রথা। মুসলিমদের মধ্যে আসলে দলে দলে বিভক্ত হওয়ার কোনো রিজন নাই, সেটা আপনি সঠিক আকিদা ও মানহাজের নাম দিয়েই হোক আর বেঠিক আকিদা মানহাজের নাম দিয়েই হোক। এছাড়াও প্রথম অধ্যায়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যদ্বাণীর কথা আছে। এছাড়াও 2টা স্বরূপ নিয়ে আসা হয়েছে আধুনিক সময়ের যে বিভক্তি। ভবিষ্যদ্বাণীর মধ্যে ওই হাদিসটা তো সবার পরিচিত আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিসটা সারমর্ম বলছে আর কি, যে আমার উম্মত 73টা দলে ভাগ হবে, 73টা দলে ভাগ হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তো সাহাবী বলছে যে কোন দলটা যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবী যেইটার উপরে আসি, আমি এবং আমার সাহাবী যেইটার উপরে আছি সেইটা। আবার আরেকটা হাদিসে আছে আমার যে জামাত সেইটা। এই জামাত বলতে পরের অন্য হাদিসগুলোতে ব্যাখ্যা দিচ্ছে, যখন আলাদা আলাদা সংগঠন হয়ে যাবে সবাই, তখন আপনি কুরআন সুন্নাহ মেনে একাই থাকবেন, ওই একাই জামাত। সারা পৃথিবীতে যদি একজন মানুষ কুরআন সুন্নাহ মেনে চলে সালাফদের বুঝ অনুযায়ী, এবং অন্য সবাই যদি সংগঠন খুলে বসে থাকে, তখন ওই একা মানুষ যদি থাকে, ওই একা লোকটা ওই একাই জামাত। এছাড়াও এই হাদিসগুলোর সুন্দর ব্যাখ্যা সামনে আছে আর কি। তো মেইনলি প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ যে জাহিলিয়াত যুগের কি প্রথা ছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কি সুন্দরভাবে সেটা বিতাড়িত হলো, আর বর্তমান সময়ের যে আধুনিক সময়ে যেই বিভক্তির যেই 2টা স্বরূপ আর কি, সেটা আমরা দেখতে পাবো। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলে দলে বিভক্তি নিয়ে হওয়ার যে ভবিষ্যদ্বাণী, এটা প্রথম অধ্যায়ে আছে আর কি। দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় অধ্যায়টা মেনলি বোঝানো হয়েছে যে জামাতবদ্ধ থাকতে হবে, মাস্ট আমাদেরকে থাকতে হবে, আমাকে আপনাকে আমাদের সবাইকে জামাতবদ্ধ থাকতে হবে, প্রত্যেক মুসলিমকে জামাতবদ্ধ থাকতে হবে, এটা আমাদের উপর ফরজ, ওয়াজিব, থাকতেই হবে, অন্য কোনো অপশান নাই। এইটা কুরআন থেকে দলিল নিয়ে আসা হয়েছে,
সুন্নাহ থেকে দলিল নিয়ে আসা হয়েছে যে জামাতবদ্ধ থাকাটা ফরজ, ওয়াজিব। এখন বিষয় হচ্ছে যে জামাতবদ্ধ থাকা মানে কিন্তু কোনো নির্দিষ্ট সংগঠনের সাথে জামাতবদ্ধ থাকা না। আমি নাম রেখে দিলাম যে জামাতে অমুক, জামাতে তমুক, কিংবা অমুক জামাত তমুক জামাত, এই নাম দিয়ে এখন আমি বলছি যে আমার জামাতটাই ঠিক, অন্য যেই জামাত আছে সেটা ভালো না। চরমোনাই বলেন, দেওবন্দি বলেন, ব্রেলভি বলেন, জামাত ইসলামী বলেন, প্রত্যেকের আলাদা আলাদা মোটিভ আছে, প্রত্যেকের আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে। তো এই পার্সপেক্টিভগুলা ইসলাম মেইনলি বলে যে কুরআন সুন্নাহর ভিত্তিতে পার্সপেক্টিভ হইতে হবে। তো এখন আপনাকে দেখতে হবে যে কুরআন সুন্নাহর ভিত্তিতে সবার পার্সপেক্টিভটা মিলছে কিনা। আর সবাই যদি কুরআন সুন্নাহ দিয়ে চলে তাহলে আলাদা আলাদা দল করতে হবে কেন? প্রশ্ন আসাটা স্বাভাবিক না? আপনিও কোরআন সুন্নাহ দিয়ে চলছেন, আমিও কোরআন সুন্নাহ দিয়ে চলছি। এখন আপনার সাথে আমি যখন বসছি তখন আপনাকে আমি পছন্দ করছি না, আপনাকে আমার ভালো লাগছে না। সমস্যাটা কোন জায়গায়? কারণ ওই বুঝ, সালাফদের যে বুঝ, প্রথম 3 প্রজন্মের যে বুঝ, এই বুঝ অনুযায়ী আমরা নিচ্ছি না। আমি আমার মন মতো যেটা হচ্ছে সেটা দিয়ে আলাদা একটা সংগঠন খুলে বসে থাকছি, যেইটা বিদআত কিংবা হারাম। দুইটারই ফতোয়া এই বইয়ে উল্লেখ করা আছে এবং আলেমগণ থেকে এইটা সিলসিলা হয়ে চলে আসছে। এই ফতোয়া, এই ফতোয়া কিন্তু আমার না, বইয়ের ফতোয়া। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় অধ্যায়ে মেইনলি বলা হয়েছে যে একাকী থাকার যে ক্ষতি, জামাতবদ্ধ না থাকার যে তো তৃতীয় অধ্যায়ে মেইনলি আলোচনা করা হয়েছে যে জামাতবদ্ধ না থাকার যেই ক্ষতিসমূহ ইসলাম যে সতর্ক করছে আর কি। আসলে জামাতের সঠিক ব্যাখ্যাটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাব। কেন? কারণ আমি যখন কুরআন সুন্নাহ মেনে চলবো, সালাত আদায় করবো, ইবাদত করব, মুআমালাত সামলাবো, সব কিছু করবো, তখন আরেক ভাই যেও কুরআন সুন্নাহ সালাফদের বুঝ অনুযায়ী চলবে, তার সাথে আমার অটোমেটিক একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইখতিলাফ হবে না। আলেমগণের মধ্যে ইখতিলাফ বরাবরই ছিল, এমনকি সাহাবাদের মধ্যেও ছিল, কিন্তু তাদের মধ্যে ইখতিলাফ ছিল না, অর্থাৎ মনোমালিন্যর বিষয়টা ছিল না। তো এইটা ছিল ইখতিলাফ। কিন্তু কেউ যদি এখন এইটা নিয়ে হিংসা বিদ্বেষ তৈরি করে যে না ও কেন এই জায়গাতে হাত বাঁধছে, এখানে কেন বাঁধছে না, পায়ের সাথে পায়ে এভাবে কেন মিলাচ্ছে না, ওভাবে কেন মিলাচ্ছে, এইটা নিয়ে যদি মন খারাপ করে হিংসা বিদ্বেষ তৈরি হয় তখন সেটা হারাম হয়ে যাবে। তো মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। কুরআন সুন্নাহ সঠিক দলিলের ভিত্তিতে আল ওয়ালা ওয়াল বারা যেইভাবে আমাদেরকে ভালোবাসতে বলে সেইভাবে ভালোবাসা থাকতে হবে। নিঃসন্দেহে এটা বেশ কিছু আকীদার বিষয়ের মধ্যে ঢুকে যায়। আমাদের প্রিয় শাইখ রুহাইলী হাফিজুল্লাহ উনি আল ওয়ালা ওয়াল বারা এই বইয়ে উনি এটাতে আলোচনা করছেন। তো প্রথম 3টা অধ্যায় মেনলি আমরা যেটা দেখব, প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ আমি বললাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জামাতবদ্ধ থাকার যেই সুফল এবং জামাতবদ্ধ আমাদের থাকা যে ফরজ, সেইটা কুরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা। এবং তৃতীয় অধ্যায়ে মেনলি জামাতবদ্ধ না থাকার যে কুফল, সেইটা আমরা দেখতে পাবো। তো এই জন্য প্রথম এই 3টা অধ্যায়ই এই বইটার মোটামুটি একটা ভিত্তি তৈরি করে দেয় আর কি। তো এই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে, জামাত হচ্ছে যদি একজনও কুরআন সুন্নাহ সালাফদের বুঝ অনুযায়ী মেনে চলে সারা পৃথিবীতে, তাহলে সে একাই জামাত। এটাই ইসলামের বুঝ। প্রত্যেকটা আলাদা আলাদা ছোট ছোট বড় বড় দল খুলে নির্দিষ্ট স্বার্থ কিংবা ইসলামের স্বার্থের নাম দিয়ে নির্দিষ্ট কিছু স্বার্থর জন্য আগানো, এটা ইসলামের সাথে যায় না। কোনো সঠিক দলিল, কোনো সঠিক বুঝ এর প্রেক্ষিতে নাই। মুসলিমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে হবে এবং সেটা হতে হবে কুরআন সুন্নাহর সঠিক বুঝ, সালাফদের সঠিক বুঝ অনুযায়ী। জাযাকাল্লাহু খায়রান।